আমাদের মূলত আমাদের বাংলার গর্ব মমতা কর্মসূচি, সেই কর্মসূচি প্রথম পর্যায়ের সর্বশেষ পর্যায়ে সেই পর্যায়টাকে আমরা আগে সামিল করেছি, কেননা এরপরে আরেকটি কর্মসূচি বাকি আছে। এটা সাংবাদিকদের সমস্ত বন্ধুদের নিয়ে একসঙ্গে আমাদের আগামী দিনের কর্মসূচিতে যোগ দেওয়ানো। এবার সর্বশেষ পর্যায়ে এটাই আমি সবাইকে ডেকে নিয়ে আসবো। সেটা তার জন্য তার আগে আমরা যে দ্বিতীয় কর্মসূচি অনুযায়ীর মধ্যে একটি প্রথম কর্মসূচির মধ্যেই এটা আছে, যেটা আমাদের সমস্ত প্রবীণ মানুষদের সকলকে নিয়ে এক জায়গায় নিয়ে আসা, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই বিধানসভার যে সমস্ত মানুষ অন্য দলের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে আর কি আমাদের দলের সঙ্গে যুক্ত করার জন্য একটি প্রয়াস। তার জন্য প্রায় 5 শতাধিকের বেশি আমাদের অন্যান্য দলের কর্মী বন্ধুরা আমাদের সঙ্গে সামিল হয়েছেন। কোন কোন দল? সুতরাং তার মধ্যে অন্যতম হচ্ছে কংগ্রেস, যেহেতু এই কংগ্রেসের নির্বাচিত সদস্য এই পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু সদস্য যারা আজকে জয়েন করেছেন আমাদের দলে। আমাদের পঞ্চায়েত সমিতির যিনি জিতেছেন আমাদের কর্মসূচির মধ্যে সোমা খাতুন, তিনি আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এছাড়া আমাদের আসিফ ইকবাল মণ্ডল পঞ্চায়েতের সদস্য, নোয়াপাড়া 2 পঞ্চায়েতের সদস্য, সে আমাদের দলে আজকে যোগ দিল। এবং তার সঙ্গে সিপিএমের এবং বিজেপির বেশ কিছু আমাদের কর্মী যারা বুথ লেভেলের আমাদের মণ্ডল তৃণমূলের অঞ্চল লেভেলে তারা সব দলে যোগ দিয়েছে। তো বুথ লেভেলের মধ্যেও এই কয়েকজন বিজেপি, সুনীল সাঁতরা, তাপস সাঁতরা, এরকম ধরনের, আর এছাড়াও গীতা সরকার, নীলু ভৌমিক, এরা সবাই আমাদের দলে সিপিআইএমের থেকে যোগ দিয়েছে। মোট আমাদের এই ইয়েতে বিধানসভায় প্রায় 500 বেশি আমাদের কর্মীরা, সাধারণ মানুষ আমাদের দলে যোগ দিয়েছে। এর আমরা মনে করি যে আমাদের এই কর্মসূচি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে লড়াই আন্দোলন আগামী দিন আমরা আমাদের এই রাজ্যে সহ অন্যান্য জায়গায় আমাদের এর প্রতিবাদের ভাষা পৌঁছে দেওয়ার জন্য যে ব্যবস্থা, তার মধ্যে এটা যথার্থতা নিয়ে আসবে। কারণ আমাদের তারা সবাই এসেছেন এবং তারা নিজেরা তৃণমূল কংগ্রেসে কাজ করার জন্য আগ্রহী হয়েছেন। মনে করি যে এটা আগামী দিনে সারা পশ্চিমবাংলার সমস্ত স্তরে, সমস্ত ব্লকেই এটা আস্তে আস্তে অনেকেই আসার জন্য উদ্গ্রীব। সুতরাং এটা একটা কর্মসূচি হয়ে উঠবে আগামী দিন। তাই এটা প্রথমেই আমি সামিল করলাম। আশা করি যে আমার এই ব্লকটাতে যাতে অন্য কোনো রাজনৈতিক দল যাতে তাদের মানুষকে বিভ্রান্ত করার যে চেষ্টা, সেটা থেকে তারা নিজেরা সরে আসে এবং তারা নিজেরাই আমাদের দলে একসঙ্গে সামিল হয়ে আমরা এই দলের পশ্চিমবাংলার আমাদের যে উন্নয়ন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে আমাদের উপর অন্যান্য রাজনৈতিক দলের যে আঘাত করার যে চেষ্টা সামিল, সেটা সম্পূর্ণ ব্যর্থ করবে। এটাই একমাত্র আমাদের এই প্রচেষ্টাতে আমরা যথেষ্ট, আমরা প্রত্যেককে সাধুবাদ জানাচ্ছি আমাদের কর্মীরা যেভাবে এই কাজটা সামিল করেছেন এবং তাদের মধ্যে যে উদ্দীপনা আমি দেখছি, নিশ্চিতভাবে এই ব্লকের এই ধরনের সংগঠনের যে চেহারা, সেই চেহারা আগামী দিন অনেক বেশি এগিয়ে যাবে, পরিস্ফুট হবে মানুষের কাছে। সুতরাং আমরা আজকের এই অনুষ্ঠানটা যথেষ্ট সার্থক হয়েছে বলে মনে করি। আগামী দিন যোগদান পর্বে দেখলাম এবং যোগদান পর্বে নিশ্চিত আপনারাও দেখেছেন, থেকেও কিছু কর্মী সমর্থক আপনাদের দেখেছেন যে সমস্ত হয়েছেন, তার মধ্যে আমরাও যাদের যোগ দিয়েছেন তারা কি ধরনের বিজেপি থেকে এই যে যোগ দেওয়ার প্রবণতাটা মানুষের মধ্যে বিজেপিকে তারা আমাদের ভালোমতো তাদের পরিচয় এখানে পেয়েছে, কারণ আমাদের এই টাকাটাই হচ্ছে আমাদের বিজেপির বিরুদ্ধে মানুষ সোচ্চার এগিয়েছে এই কারণে। কারণ গতবারের যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে এরা ভোট দিয়েছে এবং ভোট দেওয়ার পরে তাদের নেতাদের যে বার্তা যে আমাদের প্রত্যেকে ওপার বাংলা থেকে এসেছে, তার জন্য তাদেরকে যেন আজকে ওদের দয়া করছে যে তারা আমাদের এখানে রাখতে দেবে। নিশ্চিতভাবে এটা তো এনআরসির বিরুদ্ধে পাশেই আসামে তার বিরুদ্ধে একটা বিরাট প্রভাব এখানে আমরা লক্ষ্য করছি। এবং এই যে আমাদের এই নপাড়া 1-এর মধ্যে যে আমাদের প্রপার আমাদের এই ধবুলিয়া এই অন্তর্গত যে কজন বিজেপির এবং কংগ্রেসের, সিপিএমের যারা যোগ দিয়েছে, তারাও কিন্তু এটা নিশ্চিতভাবে এলাকার মানুষের এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে একসঙ্গে চেষ্টা করছে যে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে।
সুতরাং নেতৃত্ব যারা দিয়েছে অন্যান্য রাজনৈতিক দলের বুথে, তারা যে আন্দোলনটা করতে পারবে, আমরা বাইরে থেকে আমাদের কর্মীদের দিয়ে যতটা সামিল না হতে পারলেও ওদের দিয়ে আমরা সেটা সফল হতে পারছি। এই জন্যে আমরা আজকে এই অনুষ্ঠানটা মনে করি যথেষ্ট আমরা এই যথার্থতা আমাদের এই অনুষ্ঠানটার মাধ্যমে খুঁজে পেয়ে। না, প্র্যাকটিক্যালি আমার তো মনে হয় না যে আমাদের এখানে হিন্দু মুসলিম দুজনের মধ্যে কোনো রকম বিভেদের আছে, বাতাবরণ আছে। আমরা জানি যে এখানে সবথেকে বেশি উভয়ে বিভিন্ন যে আমাদের কর্মসূচি হয় এবং বিভিন্ন যে আমাদের ধর্মীয় অনুষ্ঠান হয়, সবাই মিলে একসঙ্গে এই ধর্মীয় অনুষ্ঠানগুলোতে সামিল হয়। এখানে কোচির কোনো জায়গায় ইতিপূর্বে ছোটোখাটো দু একটি ঘটনা হয়েছে, সেটা হচ্ছে অনলি তাদের মধ্যে কোনো জমিগত সমস্যা, কোনো জায়গায় কোনো বাড়ি এবং পারিবারিক সমস্যা, তাদের মধ্যে এক পক্ষ আর এক পক্ষকে নিয়ে আসে। এছাড়া কোনো জাতিগত কোনো সমস্যা আমাদের এখানে একদমই নেই। এবং এখানে আমাদের হিন্দু মুসলমান কোনো বিষয়, আমি আজ পর্যন্ত যতদিন ধরে আছি, অনেক দিন থেকে এখানে রাজনীতিতে একদম পিছিয়ে পড়া বামপন্থী এলাকা বলে আমার একটা জেদ ধরে গিয়েছিল যে আমি এটাতে লড়াই থাকবই। সেটা আমরা পরিবর্তন করতে পেরেছি। সিপিএমের একটি শক্ত সংগঠনকে একদম সম্পূর্ণ উৎপাটন করতে পেরেছি এবং তাতে আমাদের তৃণমূলের পতাকা প্রতিষ্ঠিত করতে পেরেছি। এবং এর আগে হয়তো 5000 ভোটে নির্বাচনে পরাজয় বরণ করেছি, কিন্তু তারপরে একটি জেদ হয়ে যায় এখান থেকেই জিতে আসবো। আর অনেক জায়গা ছিল, কৃষ্ণনগর শহরেও তখন একটি পরিস্থিতি হয়েছিল আমাকে দেওয়ার জন্য, কিন্তু আমি এটাতেই বেশি এগিয়ে গেছি, এটাতেই দাঁড়াতে চাই। একটা ভাইটাল প্রশ্ন উঠে আসছে আজকের এই যোগদান পর্ব নিয়ে। যখনই এই যোগদান পর্বের কথা উঠেছে, একজন আসিফ বলে একজন আছে, তার বিরুদ্ধে আপনার দলেরই একাংশ এবং এলাকার কিছু মানুষ তারা অভিযোগ করছে যে আসিফ যে দলে আপনাদের যোগ দিল এবং এর বিরুদ্ধে বিদেশে যাওয়ার নাম করে অনেক টাকা তোলার অভিযোগ রয়েছে। আপনার দলেরই একাংশ অভিযোগটা করছে এবং সেটা আমাদের স্টিং নিউজকেই তারা ফোন করে আগাম জানিয়েছে, অনেকেই ফোন করে জানিয়েছে। এই ব্যাপারটা কিভাবে দেখছেন বা কি বলবেন এর প্রত্যুত্তরে যারা এটা বলতে চাইছে? না, এই ব্যাপারটা যে কিছু মানুষের কিছু বিষয়ে তাদের এরকম ধরনের বার্তা বা তাদের মনে আসতেই পারে এবং তারা বিভিন্ন জায়গায় বার্তা দিতেই পারে। আমার কথা যে সেইখানে যারা দিয়েছেন তারা সেই এলাকায় নির্বাচিত কোনো ব্যক্তি, তার বিরুদ্ধে যদি কোনো হয় সেটা নিশ্চিতভাবে সমাধান করবার জন্য তাকে বলতে হবে। এবং দলে আসলে আমি মনে করি সেটা আগে সেই এলাকার মানুষদের কাছে আমরা জানাবো যে তার এই বিষয়টা নিয়ে তোমরা যাতে ভালোভাবে তাকে সমাজে, তাও তো এখন সমাজে সে কাজ করছে, যদি সত্যিকারে তার বিরুদ্ধে যদি ওই এলাকার মানুষ, ওই বুথের মানুষ, যেই বুথ থেকে নির্বাচিত হয়েছে সেই বুথের মানুষ যদি তার বিরুদ্ধে হয়, তাহলে নিশ্চিত সেই বুথ থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ আসবে। সেটা আমরা চেষ্টা করব। বুথের প্রতিবাদ সঙ্গ বেশ কিছু মানুষ এসেছে, একেবারে সম্পূর্ণ যে সত্যতা আছে সেটা আমার মানি না আমি আর কি। তার জন্য এসেছে, দলে ভালো মন্দ থাকবে এবং তার সঙ্গে ভালো, যেহেতু আমাদের দলের থেকে সমস্ত দলকে হারিয়েই সে জিতেছে এবং সেখানে তো আমাদের দলের কর্মীদেরও একটু মনে মনে ক্ষোভ থাকতেই পারে যে কেন আমাদের দলকে হারিয়ে দিয়েছে। সুতরাং এটা তাকেও আমরা নেওয়ার পরে সেটা বলবো যে তাদের সকলের সঙ্গে একসাথে চলতে। কারণ আমরা যখন তৃণমূল কংগ্রেস করি তখন সবাই মিলে একসঙ্গে একটা লড়াইয়ে নামছি, সুতরাং সেই লড়াইয়ে আমাদের প্রত্যেকে কর্মীদের একজোট হতে হবে। যদি কোনো ভুল হয় সেটা যেন তাদের কাছে, সেই বুথের অন্যান্য মানুষের কাছে সেটা নিজের দোষ ত্রুটিটা আগে মার্জনা করবার জন্য তাকে যেন সবাইকে নিয়ে এটা তার তরফ থেকে একটা ব্যবস্থা করে, সেটা আমরা জানিয়ে দেবো তাকে। তো আমাদের কাছে এরকম কোনো খবর, এই খবরের কোনো সত্যতা আমরা খুঁজে পাইনি, এটা পরিষ্কার। আমরা এরকম অভিযোগ বিভিন্ন সময় অনেকে বলেছে, কিন্তু যারা অভিযোগ করছে তারা তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এরকম কোনো প্রমাণ কখনো হাজির করতে পারেনি এবং এই খবরের কোনো সত্যতা আমরা খুঁজে পাইনি। যদি সত্যতা পেতাম তাহলে তখন নিশ্চয়ই আমরা ভাবতাম ধরে নেওয়া হবে কি নেওয়া হবে না, কিন্তু আমরা যখন দেখলাম এই খবরটা সম্পূর্ণ একটা মন গড়া খবর, এর কোনো সত্যতা নেই, তাই আজকে তাকে আমরা দলে স্বাগত জানিয়েছি।
যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন।